এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে যে দেখেন রান্না হইব কি মাছ। এখানে হচ্ছে যে নদীর হচ্ছে যে সায়া মাছ আছে। তো মজাদার একটা রান্না হইব আজকে। তো এই মাছগুলো কিভাবে রান্না করতে হয় বা কিভাবে রান্না করবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো, বা আমরা কিভাবে রান্না করে খাই সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি, আশা করি ভালো লাগবে। এই যে দেখেন মাছ, এগুলো কিন্তু একেবারে নদীর। এদিনে আসলে ছায়া মাছ পাওয়া যায় না, এরপরও কেমনে কেমনে পাইছি আসলে ভাগ্যের জোরে। এই দিনে ছায়া মাছ টোটালি পাওয়া যায় না বললেই চলে। দেখেন মাছগুলো হচ্ছে যে পরিষ্কার করার জন্য কি পদ্ধতি অবলম্বন করতেছি। তো ছায়া মাছের সাথে হালকা করে কিছু চিচিন্দা দিব, কারণ এক্সট্রা হালকা রান্না করবো আর হালকা কিছু চিচিন্দা দিব। তো এই জন্য চিচিন্দাগুলো কুটে নিতেছি। দেখেন খুব মিলে মিলে এই চিচিন্দা ছায়া মাছের সাথে। উপর দিকে কত মোড়া, ভিতরে ঠোসকা। দানাগুলো সুন্দরভাবে ফালাই দিতে হইব। যেগুলো দিয়ে দিছি এগুলো হচ্ছে যে ছায়া মাছের তেল। এই তেলের উপর হচ্ছে যে মাছগুলো কষাই নিব। দিয়ে দিচ্ছি ছায়া মাছগুলো। লবণ, হলুদের গুঁড়া, তেঁতুল বাস করা, মাছগুলো সতলা নিছি। চিচিন্দার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। পেঁয়াজ কুচি, লবণ, হলুদের গুঁড়ি, রসুন বাটা, মরিচ। তো এই চিচিন্ডাগুলো থেকে প্রচুর পরিমাণ জল বারো।
প্রচুর পরিমাণ, বলার বাইরে। এটা এক হিসাবে জল দেওয়াই লাগে না, এত পরিমাণ জল বাইরে হয়। তো জল অনেক বাইরে গেছে, সেই তুলনায় হচ্ছে যে সিদ্ধ হওয়ার জন্য হালকা পরিমাণ জল দিতেছি, অত বেশি দিতেছি না, নাহলে কিন্তু জল লাগতো আরো অনেক। চিচিন্ডাগুলো থেকে অটোমেটিকলি হচ্ছে যে জল বাইর হয়। যে মাছগুলো সতারি রাখছি ওগুলো দিয়ে দিতেছি। মাছ মনে হইতেছে যে হালকা সাদা সাদা লাগতেছে। কি কম হয়েছে? তো এই যে দেখেন তরকারিগুলো জোলটা নিয়ে আসছে আর হয়েও গেছে। তো আর কিছুক্ষণের ভিতরে নামাই নিব, আর সিদ্ধ হয়ে গেছে। তো তরকারিগুলো হয়ে গেছে, এখন নামাই নিব। দেখেন ঝোল একেবারে মাখামাখা হয়ে গেছে, তো নামাই নিচ্ছি তরকারিগুলো। তো এই যে দেখেন খাইতে বসলাম। এখানে হচ্ছে যে মাছ আর চিচিন্ডা, আর এদিকে হচ্ছে যে ছায়া মাছ দিয়ে হচ্ছে যে হালকা কিছু মরিচ কলা দিছে। তো মরিচ কলাগুলো খাই দেখি কেমন হয়েছে। মরিচ ভাজা আর কি, মরিচ ভাজা করছি। খুব ভালো লাগতেছে মরিচ বুনাটা। এবার ছায়া মাছটা তো একদম এখন অদিন না। ছায়া মাছ এখন কিন্তু ছায়া মাছ থাকার কথা না। দেখা যাক এটা নিয়ে এবার। এটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ছায়া মাছের সাথে খুব মিলে মিলছে। চিচিন্ডা। আপনারা কে কি বলেন জানি না, অবশ্যই জানা থাকলে কে কি বলেন কমেন্ট করবেন। এই যে ছায়া মাছ খুব ভালো হয়েছে তরকারিগুলো। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন। পেজ হলে ফলো করবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।